প্রস্তুত হাদ্দাসানা পরিবার, প্রস্তুত ঝলমলে এই হাদিসের মসনদ। এবার আমরা পরিচয় করিয়ে দিতে চলেছি আজকের এই পর্বের সংবর্ধিত হতে যাওয়া শেখুল হাদিসের সাথে। তবে শুরুতেই পরিচিত হব ডকুমেন্টারির সাহায্যে। চলুন দেখে নেওয়া যাক। মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ সাতক্ষীরা সদর থানার বুলারাটি গ্রামে 1948 সালের 15 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা আহমদ আলী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একজন খ্যাতনামা আলেম ছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তান মাদ্রাসা বোর্ডে আলিম ও কামিল পরীক্ষার সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান ছিল যথাক্রমে 16তম এবং 5ম। পরবর্তীতে তিনি কলারোয়া সরকারি কলেজ সাতক্ষীরা থেকে IA এবং সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা থেকে BA পরীক্ষাতেও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। অতঃপর 1976 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। 1992 সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি লাভ করেন। মাতৃভাষা বাংলা সহ আরবি, ইংরেজি, উর্দু এবং ফার্সি ভাষায় তার রয়েছে যথেষ্ট দক্ষতা। জীবনের শুরু থেকেই ইলম চর্চার প্রতি তার আগ্রহ ছিল অপরিসীম। তিনি দেশ বিদেশের নামকরা আলেমদের সংস্পর্শে আসেন এবং বিশেষ করে হাদিস শাস্ত্রের প্রতি নিবেদিত হয়ে পড়েন। 1980 সালের 25 সেপ্টেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে খণ্ডকালীন প্রভাষক হিসেবে যোগদান করেন। অতঃপর একই বছরে 10 ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন। অতঃপর 2016 সালে একই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে তিনি অবসর গ্রহণ করেন। পেশাগত কাজে এবং বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের জন্য তিনি ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেছেন। 2000 সনে তিনি সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজ ব্রত পালন করেন। বাংলাদেশে হাদিস শাস্ত্রের প্রসারে তার অবদান অবিস্মরণীয়। তিনি প্রতিষ্ঠা করেছেন আল কোরআন একাডেমি, যা কোরআন ও হাদিসের গবেষণা ও শিক্ষার জন্য এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তার লেখা বহু গ্রন্থ ও প্রবন্ধ হাদিসের গুরুত্বকে মানুষের কাছে তুলে ধরেছে। ডক্টর আসাদুল্লাহ আল গালিব লিখেছেন বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ। তিনি ধর্ম, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সাহিত্য প্রভৃতি বিষয়ে নিয়মিত লেখালেখি করেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি MPhil, PhD সহ একাডেমিক গবেষণা কর্মসমূহ তত্ত্বাবধান এবং নিরীক্ষণ ও গবেষণা জার্নাল সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তার রচিত ও অনুদিত প্রায় অর্ধ শতাধিক গ্রন্থ। হাদিস গবেষণায় অবদানের জন্য লাভ করেছেন বহু পুরস্কার এবং স্বীকৃতি। দেশের আলেম সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বিস্তৃত। তার বক্তৃতা, বইপত্র এবং দাওয়া কার্যক্রমের মাধ্যমে হাজার হাজার মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের এই মহান পণ্ডিতকে দীর্ঘ হায়াত দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা সংক্ষিপ্ত স্বরে পরিচিত হয়েছি আজকের এই পর্বে সংবর্ধনা দিতে যাওয়া শেখুল হাদিসের সাথে। পাক ভারত উপমহাদেশ অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ এবং হাদিস বিশারদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য প্রফেসর ফদলতুল উস্তাদ ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, মুহতারাম আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আমাদের উস্তাদ অন্য কাজে ব্যস্ত আছেন, কিন্তু তিনি ভুলেননি আলোকিত এই মঞ্চকে। তিনি পাঠিয়েছেন তার প্রতিনিধিকে আমন্ত্রিত এবং সংবর্ধিত হতে যাওয়া শেখুল হাদিসের পক্ষে আমাদের ভালোবাসার খুদে উপহার গ্রহণ করবার জন্য স্টেজে আসতে অনুরোধ করছি আমাদের শেখুল হাদিসের সুযোগ্য সন্তান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব হাফিজাহুল্লাহকে। হাদিস তো হিরোই আলোকিত ছবি, মঞ্জিল বলে যায় হয় রোজ রবি। হাদিস তো হিরোই আলোকিত ছবি, মঞ্জিল বলে যায়। প্রিয় দর্শক শ্রোতা, অসংখ্য কিতাবের লেখক এবং সহিহ হাদিসের প্রচারক প্রসারে যিনি নিজের জীবনকে উৎসর্গ করতে চলেছেন, দীর্ঘ বছর বা যুগের পর যুগ ধরে যিনি খেদমত করছেন ইলমে হাদিসের, তারই সুযোগ্য সন্তান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব হাফিজাহুল্লাহ। তিনি আলোকিত মঞ্চে এসছেন বাবার প্রতিনিধি হিসেবে। তারও সংক্ষেপে পরিচয় আমরা তুলে ধরছি। ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, তিনি ডিরেক্টর হিসেবে কাজ করছেন রিসার্চ ডিপার্টমেন্ট অব হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ। অনারেবল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন হাদিস ফাউন্ডেশন এডুকেশন বোর্ডের। সম্মানিত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ইউথ ম্যাগাজিন তাওহীদের ডাক এই পত্রিকার। সম্মানিত সদস্য দারুল ইফতা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের। সম্মানিত সদস্য বোর্ড অব এক্সিকিউটিভস
ইসলামিক কমপ্লেক্স রাজশাহীর এবং আত-তাহরিক টিভি অনলাইনের সম্মানিত স্পিকারের দায়িত্ব পালন করছেন। আপনাকে আমরা সুস্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, ভালো আছি। আলহামদুলিল্লাহ। সুযোগ হয়ে গেল আমাদের, ওস্তাদকে আমরা আজকে স্টেজে পাইনি, কিন্তু আমরা এই বলে আনন্দিত যে ওস্তাদকে এমনিতে তো আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, তিনি আমাদের দাওয়াত কবুল করেছেন এবং আপনাকে পাঠিয়েছেন, সেই সুযোগে আপনাকেও আমরা পেয়ে গেলাম। শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর। আমরা ওস্তাদ সম্পর্কে শুনতে চাই, একজন সন্তান হিসেবে বাবার সম্পর্কে মূল্যায়ন করতে আমার মনে হয় এর চেয়ে বেশি ভালো আর কেউ পারবেন না। এই জন্য আমাদের আজকে যাকে আমরা সংবর্ধনা দিতে চলেছি, শেখুল হাদিস, আমাদের ওস্তাদ সম্পর্কে আপনার কাছ থেকে সংক্ষেপে শুনতে চাই। উনি কেমন মানুষ, তার ব্যক্তিত্ব, ইলমে হাদিসের ওনার খেদমতের অবদানের দিকগুলি যদি আপনি একটু তুলে ধরতেন প্লিজ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত অবিকলা হাদাসানা কর্তৃপক্ষ, এখানে মাননীয় ডাইরেক্টর উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান উপস্থিত আছেন আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের সঞ্চালক। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আপনারা আমাদেরকে এমন একটি গর্বিত মঞ্চে উপস্থিত হয়ে গর্বিত হওয়ার সুযোগ দান করেছেন। বিশেষ করে আমার সম্মানিত পিতা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ, তাকে আপনারা আজকের অনুষ্ঠানের আপনাদের অতিথি হিসাবে নির্বাচন করেছিলেন। যদিও তিনি এখানে উপস্থিত হতে পারেন নাই অসুস্থতার কারণে, কিন্তু আমি তার পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি এবং তার একজন গর্বিত সন্তান হিসাবে নিজেকে অত্যন্ত আনন্দিত বোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আজকে তিনি এই ধরনের একটি সম্মাননা পেতে যাচ্ছেন, এজন্য তার সন্তান হিসাবে আমি গর্বিত বোধ করছি। তারপরে পরবর্তী যে প্রশ্ন করেছেন যে আমার বাবাকে আমি কেমন ভাবে দেখছি, আমরা ওনাকে জন্ম থেকে দেখে আসছি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রচার এবং প্রসারে। তিনি সর্বদাই মাঠে ময়দানে মঞ্চে সবসময় তাকে আমরা দেখেছি। কখনোই তাকে আমরা আসলে বাসাতে ওইভাবে পাইনি। ছোট থেকেই সর্বদাই তাকে দেখেছি মাঠে ময়দানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত, প্রচার এবং প্রসারের জন্য। এবং তিনি শুধুমাত্র হাদিস পড়ানো এটুকুতে সীমাবদ্ধ থাকেন নাই, বা জুমার খুতবা বা বিভিন্ন মঞ্চে আলোচনার মাধ্যমেই সীমাবদ্ধ নিজেকে রাখেন নাই। তিনি সর্বদা চেষ্টা করেছেন কিভাবে মানুষ প্র্যাকটিক্যালি হাদিসের চর্চা করতে পারে, হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সমাজ গড়া যে স্বপ্ন, সেটা আমরা সবসময় তার মধ্যে দেখেছি। এবং সেই দাওয়াত নিয়ে তিনি সারা বাংলাদেশের প্রতিটা প্রান্তে প্রান্তে তিনি ভ্রমণ করেছেন। তিনি 1992 সালে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল যে হাদিস গ্রন্থগুলোকে বাংলায় অনুবাদ করা এবং এদেশের সমাজ ব্যবস্থায় হাদিসের চর্চাকে আরো বেশি ছড়িয়ে দেওয়া। সেই উদ্দেশ্যে নিয়ে 1992 সালে তিনি হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এ পর্যন্ত প্রায় 90টা বই রচনা করেছেন এবং তিনি মাসিক আত-তাহরিক পত্রিকা, তিনি যার সম্পাদক, সেই পত্রিকায় নিয়মিত দার্সে হাদিস কলামটা তিনি লেখেন এবং দার্সে হাদিস কলামে প্রকাশিত যে আর্টিকেলগুলো প্রকাশিত যেগুলো হয়েছে সেগুলোকে তিনি বর্তমানে সংকলন করে দার্সে হাদিস নামে একটা সিরিজ অলরেডি শুরু হয়েছে, তার একটি খণ্ড প্রকাশিত হয়েছে। আর আরেকটা বিষয়, বর্তমানে মুনকিরিনে হাদিসদের নিয়ে যে একটা ফিতনা, এই ফিতনাটা চরম আকার ধারণ করেছে বর্তমানে। এর আগে প্রায় 20 বছর আগে তিনি সর্বপ্রথম হাদিসের প্রামাণিকতা শিরোনামে একটা বই রচনা করেছিলেন, যেটি 2004 সালে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ আজ থেকে 20 বছর আগে, যখন বাংলাদেশে হাদিস অস্বীকারের প্রবণতাটা সেইভাবে মাথা চাড়া দেয়নি, তিনি কিন্তু ঠিক তখনই এই বইটি প্রকাশ করে চেষ্টা করেছিলেন যেন এই ফিতনাটা সমাজের বুকে না ছড়ায়। এবং পরবর্তীতে আমি যখন পিএইচডি করতে গেলাম, তখন আমার বাবা তিনি পরামর্শ দিয়েছিলেন যে হাদিসের প্রামাণিকতার উপরেই তোমাকে পিএইচডি করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা সমাধা করিয়ে নিয়েছেন। এবং 2019 সালে ইসলামী শরিয়াতে হাদিসের গুরুত্ব ও প্রামাণিকতা এই শিরোনামে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার পিএইচডি সম্পন্ন করতে সক্ষম হই আলহামদুলিল্লাহ। এবং এর পিছনে তারই মূল প্রেরণা ছিল। তো এভাবে তিনি সর্বদাই চেষ্টা করেছেন বাংলাদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সমাজ গড়ার জন্য যা যা করণীয় তিনি সর্বোচ্চটুকু দিয়ে করার চেষ্টা করেছেন। সেজন্য আমি নিজে আজকের অনুষ্ঠানে এসে বিশেষ করে অত্যন্ত আনন্দিত বোধ করছি যে আজকের অনুষ্ঠানটা মূলত হাদিস প্রচারের জন্যই নিবেদিত। বাংলাদেশের মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় হাদিসকে পৌঁছে দেওয়ার জন্য এমন একটি আয়োজনে
আজকে আমার বাবাকে এভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের, সন্তান হিসাবে আমাদের জন্য অত্যন্ত গর্বের। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি অবি ক্বালা হাদ্দাসানা কর্তৃপক্ষের প্রতি। জাযাকুমুল্লাহ খাইরান। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি বলছিলেন। আসলে আমরা খুবই আনন্দিত যে আমাদের শেখুল হাদিস প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহকে, তিনি অসুস্থ আমরা জানতে পারলাম। দোয়া করছি আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা নসিব করেন এবং তার হায়াতে বারাকা নসিব করেন। ইলমে হাদিসের যে খেদমতের আঞ্জাম তিনি দিয়ে চলেছেন, আল্লাহ তাআলা এটা যেন আরো দীর্ঘ করেন। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা যাব এবার ফজলতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আমরা যে শর্ট বায়োগ্রাফি আবার ডকুমেন্টের পরে সন্তানের কাছ থেকে শুনলাম বাবার বিষয়ে, আমাদের শেখের সন্তান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব হাফিজাহুল্লাহ, তিনিও যে বিষয়ে পিএইচডি করেছেন, সেটাও আলহামদুলিল্লাহ আমাদের এই যে ধ্যান ধারণা চিন্তা মন মানসিকতা মননশীলতার সাথে মিশে যায়। এই বিষয়টি শুনে সত্যি আমি আনন্দিত। আপনার কেমন ফিল হচ্ছে একটু যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আসলে আমরা বিভিন্ন পরিবারে বিভিন্ন বংশে জন্ম নিয়েছি বটে, বিভিন্ন দেশ আর জাতিতে, কিন্তু আমাদের পথ এক, গন্তব্য এক। এই জন্য সব মিলে যায় একসাথে। কারণ আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আমরা চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ, আমরা চলতে চাই দ্বীন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থেকে দুনিয়াতে মুসলিম হিসেবে, কবরেও যাতে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে বলতে পারি দীনুনা আল ইসলাম। তাই আমাদের স্লোগান রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই জন্যই মিলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সুতরাং রব্বুল আলামিনেরই কৃতিত্ব, আমরা কেবল বলি রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমি আরেকটু যুক্ত করে বলতে চাই আপনার, কারণ আজ আমরা যাকে সংবর্ধনা দিচ্ছি, যদিও আল ওয়ালাদু সিররুন লি আবি, বিখ্যাত একটি আরবি প্রবাদ, আল ওয়ালাদু সিররুন লি আবি, সন্তান তার পিতার প্রতিচ্ছবি হয়। কারণ আসল সবকিছু মূলেই ফিরে যায়, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি। আমার ভাই ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব আসলেই শ্রেষ্ঠ বাবার উত্তম সন্তান, আল্লাহ তাআলা কবুল করুন। আর হ্যাঁ, আজকে যে যাকে আমরা সংবর্ধিত করছি তার পরিচয় এমন যে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানেই এটা সারা পৃথিবী বিতর্কের ঊর্ধ্বে বুঝে জ্ঞান চর্চার শ্রেষ্ঠ পাদপীঠ, যেখান থেকে পৃথিবী পরিচালনার সকল তথ্য আর তথ্যকে উপস্থাপন করা হয়। কারণ এটা ভুললে চলবে না, জ্ঞান দিয়েই পৃথিবীর ডানলপে চলে না। বিশ্ব ডানলপ, ওইটা আমি বলছি একটা চাকা, বলে বিশ্ব চলে ডানলপে না, বিশ্ব চলে জ্ঞানে। তাই জ্ঞান চর্চার পাদপীঠ বিশ্ববিদ্যালয়, যাকে আমরা সংবর্ধিত করছি আলহামদুলিল্লাহ ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা কর্তৃপক্ষ সত্যিই আল্লাহ তাআলার প্রশংসা করছে, রব্বুল আলামিন কবুল করেছেন। তাই যাকে আমরা সংবর্ধিত করছি তিনি বিশ্ববিদ্যালয়ের সফল সার্থক অবসরপ্রাপ্ত অধ্যাপক। 2 নাম্বার, তিনি 90টির উপরে বই লিখেছেন, প্রত্যেকটি বই মৌলিক, সুবহানাল্লাহ, এবং প্রত্যেকটি বইয়ের উপরে একাধিক পিএইচডি হতে পারে, আমি নিজে তার সাক্ষী। শুধু তাই না, এতটুকুন বলি যে তিনি জীবনের বাঁকে, রাস্তার পর্দার অন্তরালের ঝামেলার কারণে কিছুদিন তাকে জেলখানায় রেখেছিল কোন জালেমরা, কিন্তু জেলখানার বন্দি দশা জীবনেও তিনি বিখ্যাত, এমনকি অনেকগুলো গবেষণা থিসিসের উপযোগী জিনিস তিনি জাতিকে উপহার দিলেন। ঠিক বলছি ভাই? কি জানি লিখছেন? উনি জেলখানাতে তাফসিরুল কোরআনটা রচনা সম্পন্ন করেছেন, তারজমাতুল কোরআন করেছেন, এবং সবচেয়ে বড় কথা আল্লাহ রসুলের সিরাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছিলেন, নবীদের কাহিনী রচনা করেছিলেন, আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থের পাণ্ডুলিপি তিনি জেলখানাতে সম্পন্ন করেন আলহামদুলিল্লাহ। এই যে বন্দি জীবনকে আসলাফদের অনুকরণ তার জীবনে, শুধু তাই না, ওই যে ভাই বলল না, ওনারা সন্তান হয়েও বাসায় পায় না, হয় পড়ার টেবিলে, লেখার টেবিলে, না হয় ক্লাসে, না হয় মসজিদে, না হয় কারণ
এখনো একটা বিখ্যাত মানে অনেক বড় মাদ্রাসার তিনি পরিচালনা করেন।